على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاكرين। সম্মানিত উপস্থিতি, সময় স্বল্পতা, এই কারণে আমি ভূমিকা ছাড়াই কথা বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েতের বাণী এবং ইসলাম দ্বীন হক নিয়ে প্রেরণ করেছেন। লক্ষ্য এবং উদ্দেশ্য কি? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, দ্বীন ও ইসলামকে সকল তন্ত্র, সকল মন্ত্র, সকল মতবাদের উপরে স্থান দেওয়ার জন্য। অত্যন্ত দুঃখের বিষয়, 250 বছর ব্রিটিশ আমাদের উপর রাজত্ব করেছে। আমরা দ্বীন ও ইসলামকে সবার ঊর্ধ্বে স্থান দিতে পারি নাই। কিন্তু দুঃখের বিষয়, ব্রিটিশ যাওয়ার পরে পাকিস্তান আমলেও এটা সম্ভব হয় নাই। এরপরে 71 দেশ যখন স্বাধীন হলো, 71 থেকে 54 বছর পর্যন্ত আমরা ইসলামকে সবার ঊর্ধ্বে স্থান দিতে পারি নাই। সবসময় নির্বাচনে দুইটা বড় দল, দুইটা বড় পক্ষ ইসলামের বিপক্ষে থাকার কারণে ইসলামী দল ক্ষমতায় যাইতে পারে নাই। আমরা সবসময় মন্দের ভিতরে ভালো তালাশ করছি, মন্দের ভালো। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন 54 বছর পরে একটা সুযোগ এনে দিয়েছেন। এই সুযোগের যদি আমরা সদ্ব্যবহার না করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে আমাদেরকে জবাবদেহি করতে হবে। আমার ভাইয়েরা, আজকে যে ঐক্যের প্রয়োজন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে ইসলামকে সবার ঊর্ধ্বে স্থাপন করতে পারেন নাই। দাওয়াতি কাজ চালিয়ে গেছেন 13 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করার হুকুম দিলেন। তিনি মদিনায় তৈয়বায় গিয়ে সেখানে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করলেন। এই ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে গিয়ে মদিনার সংখ্যাগুরু বেশিরভাগ লোক ছিল মুসলমান, কিন্তু সেখানে কয়েকটা ইহুদি কবিলা ছিল, তাদের সাথে সন্ধি করেছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলহ হুদায়বিয়াতে মক্কার মুশরিক কাফেরদের সুলহ করেছেন, মুসালাহাত। আজকে প্রশ্ন উঠেছে যে জামায়াতে ইসলামের সাথে কেন মুসালাহাত করতে হবে? আমি জিজ্ঞাসা করতে চাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাহুয়া মিন্না, যে আমাদের নামাজ পড়ে, যে আমাদের কিবলাকে কিবলা মনে করে আমাদের জবাইকৃত গোশত খায়, সে আমাদের লোক। প্রিয় নবী বলছে আমাদের লোক। তুমি কে 1400 বছর পরে ইখতিলাফের তারপরে সৃষ্টি করার? আজকে হেফাজতের আমিরকে ব্যবহার করা হচ্ছে। অতীতে হযরত হাফিজ ইউসুফ রহমতুল্লাহ আলাইহিকে ভুল পথে ব্যবহার করে এরশাদের সাথে নির্বাচনে নেওয়া হয়েছিল। হযরত আহমদ শফী রহমতুল্লাহ আলাইহিকে ভুল ব্যবহার করে শাপলা চত্বরে না তারপরে তাণ্ডব ঘটানো হয়েছিল। এখনো হেফাজতের আমিরকে ব্যবহার করে ইসলামী ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করা হয়েছে। সুতরাং সকলকে সাবধান থেকে ঐক্যবদ্ধভাবে আমরা ইসলামকে সংসদে নেওয়ার জন্য, ঘুষ দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য সকলে শপথ গ্রহণ করব। আমির মুহতারামের নেতৃত্বে গোটা বাংলাদেশে আমরা এই জিহাদে অংশগ্রহণ করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।